আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি বর্তমান আল খোবার লুলু হাইপার মার্কেট পার্কিংয়ে আছি। তো মূলত আসলে এখানের মধ্যে আমার পিছের ব্যাকগ্রাউন্ড সবগুলি আপনারা ঘুরে ঘুরে দেখুন। আমার বর্তমান যে পিছে গাড়ি আছে, বাংলাদেশের মধ্যে কিন্তু এইভাবে গাড়ি পরে থাকে না। যাই হোক, হয়তোবা বারবার এইগুলি বলাটা ঠিক না। তো এটা হচ্ছে পার্কিং। এই দেখুন, বিশাল বড় কয়েক হাজার গাড়ি এখানের মধ্যে পার্কিং করতে পারবো। এই হচ্ছে লুলু হাইপার মার্কেট। লুলু হাইপার মার্কেট এটা বর্তমান সৌদি আরবে কিন্তু অনেক ট্রফের মধ্যে আছে, মার্কেটের মধ্যে অনেক ট্রফের মধ্যে আছে আসলে। তো এটা হচ্ছে গোল্ডেন তুলিপ হোটেল, আর পাশাপাশি এদিকে আরও মার্কেট আছে। তো এটি হচ্ছে আরামকোর গাড়ি, যেটা সরকারের যে প্ল্যান্ট আছে, যে তেল ওঠে, এইগুলি হচ্ছে আরামকোর বাস গাড়ি। অনেক ভিআইপি বাস গাড়ি, মার্সিডিস কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তো এই হচ্ছে পার্ক। তো আমার পিছনে কিন্তু এটা একটা গোল্ডেন তুলিপ যে হোটেল, গোল্ডেন তুলিপ 3 স্টার হোটেল। আর এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট, দেখতেই পারতেছেন পিছনে। তো আমি হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিওটা করতেছি। এটা হচ্ছে লুলু হাইপার মার্কেটের যে পার্কিং। তো পার্কিং কত বড় কি আশেপাশে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফিলিপাইনি স্কুল, যেটা দেখতেছেন যে একটা লোগো দেখা যাচ্ছে লাল। এটা হচ্ছে একটা ফিলিপাইনি ইন্টারন্যাশনাল স্কুল। তো এখানে লেখাও আছে, আমি আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি যে লেখাটা। এই যে দেখুন, ইন্টারন্যাশনাল ফিলিপাইনি স্কুল আল খোবার। তো এটা হচ্ছে একটা ফিলিপাইনি স্কুল, আর যত এই ফিলিপাইনি আছে সবগুলি এখানে থাকে। আর এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট, তো আপনাদেরকে দেখালাম। এ হচ্ছে লুলু হাইপার মার্কেট। আর পাশাপাশি যে গোল্ডেন তুলিপ, আমি আপনাদেরকে জুম করে লেখাটাও দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই দেখেন, গোল্ডেন তুলিপ হোটেল, ঠিক আছে? এখানে লেখা আছে গোল্ডেন তুলিপ। তো গোল্ডেন তুলিপ এটা হচ্ছে একটা 3 স্টার হোটেল। তো অনেক নামি দামি হোটেল, অনেক সুন্দর জায়গার মধ্যে কিন্তু আপনার হোটেলটা দিয়েছে। তো দেখেছেন, তো আমি কিন্তু হাঁটতেছি, আপনাদের মাঝে ভিডিওটা করার চেষ্টা করি। আমি ঘুরে ঘুরে কিন্তু আসলে মূলত দেখানোর চেষ্টা করি। তো ওইগুলি কিন্তু একটা আমি আরও 5-7 বছর আগে কিন্তু দেখেছিলাম যে ওই বিল্ডিংটা এরকমই পড়া। কিন্তু কি হয়েছে জানি না। দেখুন, কয়েক লক্ষ কোটি বিলিয়ন ডলারের যে বিল্ডিং, ওই বিল্ডিং কিন্তু করেছে, কিন্তু কি কারণে আপনার এটা বন্ধ সেটাও জানি না। আর যারা সৌদি আরবে আসবেন, লুলু হাইপার মার্কেট কিংবা নেস্টো হাইপার মার্কেট বা তামিমি হাইপার মার্কেট, এরকম মার্কেটের মধ্যে যদি কারোর ডিউটি পড়ে, তাহলে দেখতে পারতেছেন এরকম সিস্টেম কিন্তু মার্কেট হবে। তো আপনারা ডিউটি করতে পারবেন। আর যারা সাপ্লাই থেকে আসবেন, তো বুঝতেই পারতেছেন সন্ধ্যার প্রায় হয়ে গেছে, মাগরিবের টাইম কিন্তু হয়ে গেছে। তো এখন পর্যন্ত দিনের মতোই দেখা যাচ্ছে। তো আপনারা যদি আসেন, সাপ্লাইতে কাজ করেন, তাহলে অবশ্যই গরমের মধ্যে কাজ করতে হবে। অলরেডি কিন্তু আমি ঘামাচ্ছি, দেখতেই পারতেছেন, কিন্তু কোনো রৌদ্র নেই, তারপরে কিন্তু ঘামাচ্ছি। সৌদি আরবে কিন্তু বর্তমান তাপমাত্রা আছে 35-এর উপরে। বর্তমান তাপমাত্রা কিন্তু রোদ নাই, তারপর 35-এর উপরে তাপমাত্রা আছে। আর যারা ফ্রি ভিসা আসবেন, তো ফ্রি ভিসা আসলে তো কনস্ট্রাকশনের কাজ করতেই হবে। তো কনস্ট্রাকশনের যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা এইরকম গরমের মধ্যে কাজ করতে হবে। আর মানুষে কিন্তু আসলে মূলত যারা বাংলাদেশের মধ্যে আছে, বেকার যুবক আছে, তারা কিন্তু হয়তো গরমটা সহ্য করতে পারে না। বর্তমান কিন্তু আপনার গরমের মধ্যেই কাজ করতে হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? আর যারা গরমে কাজ করতে পারে, হার্ড পরিশ্রমে কাজ করতে পারবে, তারাই কিন্তু পয়সা কামাতে পারবে। আর তারা মনে করেন যে পয়সা কামানোটা একটু কষ্ট হয়ে যাবে, কারণ সৌদি আরবের গরম আর বাংলাদেশের গরম কিন্তু রাত দিন ডিফারেন্স। সৌদি আরবে কিন্তু আপনার গরম পড়ে যায়, এমন গরম পড়ে ম্যাক্সিমাম তাপমাত্রা 49-50 পর্যন্ত তাপমাত্রা কিন্তু চলে আসে, ঠিক আছে? তো আপনারা চিন্তা ভাবনা করি সৌদি আরবে আসবেন। আর আমি মনে করি যে মিডল স্টেটে না ঢুকে চেষ্টা করবেন। বর্তমান মিডল স্টেটে ঢুকতে, সৌদি আরবে ঢুকতেও কিন্তু 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়। তার চেয়েও বরং আপনারা হয়তো ইউরোপের দিকে যদি লাইন দিতে পারেন, 5-7 লাখ 8 লাখ টাকা যদি খরচ হয়, আপনার রোমানিয়া, সার্বিয়া এগুলিতে যেতে যদি আপনার 5-7 লাখ টাকা 8 লাখ টাকাও খরচ হয়, তার সবচেয়ে বেটার হবে আপনারা ওইখানে যান। আপনাদের বেসিক বেতনই কিন্তু আপনাদের পাবেন হচ্ছে ম্যাক্সিমাম 50 থেকে 70 হাজার টাকা। আর বর্তমান সৌদি আরবে যদি আসেন, বেসিক বেতন আপনি 4-5 লাখ টাকা খরচ করে আসলে বেসিক বেতন পাবেন কোম্পানির মধ্যে কত, অতিরিক্ত হলে আপনি 800 থেকে 1000-1200 রিয়াল, অতএব 30 থেকে 40 হাজার টাকা আপনি বেতন
বেতন পাবেন। তো অর্ধেক ডিফারেন্স কিন্তু আপনি যদি সার্বিয়া, রোমানিয়া এরকম ইউরোপের ছোটোখাটো ইউরোপের দেশে যেতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে। টাকা মনে করেন যে আপনার সচ্ছলভাবে আপনি রাখতে পারবেন, কারণ সৌদি আরবে যা টাকা কামাবেন তাই কিন্তু সৌদি আরবে চলে যায়। কিসের জন্য? আপনার খানা খরচ কিন্তু অতিরিক্ত যায়। আপনার ড্রিঙ্কিং যদি কোনো কোল্ড ড্রিঙ্ক খান, তারপরে এইগুলির মধ্যে কিন্তু ডবল টাকা। আর রুম ভাড়াও বর্তমান বেড়ে গেছে, কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু বর্তমান সৌদি আরবে আইছে, সেই জন্য আপনার অনেক টাকা খরচ হয়। তো বন্ধুরা, যদি আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কে কোন বিষয়তে আসতে চাচ্ছেন। ঠিক আছে, আমি আপনাদের মাঝে কিন্তু ঘুরে ঘুরে এই ভিডিওটা করার চেষ্টা করলাম। আর যারা যেই বিষয়ে আসেন আপনারা আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন কোনটা ভালো কোনটা মন্দ, অবশ্যই আমি বলে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।